নমস্কার প্রিয় দর্শক, শুভ সকাল। আমি সঞ্জিতা। আজ সোমবার 1 ডিসেম্বর আমাদের নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। যদি খবরটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুন আজকের গুরুত্বপূর্ণ খবর। আজকের প্রথম খবর দেখে নিই। স্যার আবহে কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী। আগামী মাসে রাসমেলা মাঠে জনসভা। এসআইআর এর মাঝে শাসক দলের নজরে কোচ রাজবংশী সম্প্রদায়। আগামী মাসে কোচবিহার সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন পর রাসমেলা ময়দানে জনসভা করার কথা তার। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি তুঙ্গে জেলা তৃণমূল নেতৃত্বের। জানা গেছে আগামী 9 ডিসেম্বর মঙ্গলবার সকালে কোচবিহার পৌঁছবেন মুখ্যমন্ত্রী। রাসমেলা ময়দানে বড়সড় জনসভার আয়োজন করা হচ্ছে। পরে তিনি প্রশাসনিক বৈঠক করতে পারেন। বেশ এই সূচি এখনও চূড়ান্ত নয়। জেলা নেতৃত্বের মতে এসআইআর প্রক্রিয়া চলাকালীন মুখ্যমন্ত্রীর এই জনসভা বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এ নিয়ে কী বক্তব্য দেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকে নজর রাজনৈতিক মহল থেকে আমজনতা সকলেরই। মুখ্যমন্ত্রীর আসন্ন সফর নিয়ে রবিবার কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিক জানিয়েছেন, আগামী 9 ডিসেম্বর মঙ্গলবার সকাল 11:30 নাগাদ কোচবিহার রাসমেলা ময়দানে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক জনসভা হবে। তার জন্য আগামীকাল 1 ডিসেম্বর বেলা 11টায় জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ব্লক সভাপতিদের নিয়ে জরুরি সভা ডাকা হয়েছে। আগামী 2 তারিখ বিকেল 5টায় রবীন্দ্রভবনে জেলার প্রস্তুতি সভা। উপস্থিত থাকবেন জেলার মন্ত্রী, বিধায়ক, সাংসদ, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন সাংসদ, সমস্ত জেলা কমিটি, ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতি, অঞ্চল সভাপতি, চেয়ারম্যান, পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, শাখা সংগঠনের জেলা সভাপতি ও ব্লক সভাপতি। থাকবেন পৌরসভার পৌরপতি ও পৌরপতি, সমস্ত কাউন্সিলর, ওয়ার্ড সভাপতি। এর আগে মুখ্যমন্ত্রী এখানে এলেও মন্দিরে পুজো দিয়ে চলে গিয়েছেন। সভার সময় হয়নি, তাই 9 তারিখের সভা ঐতিহাসিক হতে চলেছে। পরবর্তী খবর, ঘূর্ণিঝড়ের মেঘ কাটলেই বাংলায় ফিরবে শীত। মঙ্গল থেকে পারদ পড়বে। কুয়াশা কোন জেলায়? ঘূর্ণিঝড় দ্রুত দুর্বল হয়ে গিয়েছে। সেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গেও পারদ পতনের পথ প্রশস্ত হচ্ছে। এমনিতে পশ্চিমবঙ্গের উপরে ঘূর্ণিঝড় দিটওয়ার প্রত্যক্ষ কোনো প্রভাব পড়েনি, কিন্তু ঘূর্ণিঝড়ের মেঘের কারণে পশ্চিমবঙ্গে ঠান্ডা নিখোঁজ হয়ে গিয়েছিল। ঘূর্ণিঝড় দ্রুত দুর্বল হয়ে গিয়েছে। সেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গেও পারদ পতনের পথ প্রশস্ত হচ্ছে। এমনিতে পশ্চিমবঙ্গের উপরে ঘূর্ণিঝড় দিটওয়ার প্রত্যক্ষ কোনো প্রভাব পড়েনি, কিন্তু ঘূর্ণিঝড়ের মেঘের কারণে পশ্চিমবঙ্গে ঠান্ডা নিখোঁজ হয়ে গিয়েছিল। আর এবার সেই মেঘ কাটলেই পশ্চিমবঙ্গের তাপমাত্রা কমে যাবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী দুদিনে পশ্চিমবঙ্গের কোনো জেলার সর্বনিম্ন তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না। তবে পরবর্তী 3 দিনে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াসের মতো কমে যাবে। পরবর্তী খবর, চোখের জল নয়, হাসি মুখে বিদায় নীল ফুলকি। কাটা হলো কেক, একসঙ্গে গোটা পরিবার। দীর্ঘ 2.5 বছরের পথ চলা 900 পর্বে শেষ হলো ফুলকি। চোখের জলে নয়, কেক কেটে হাসি মুখে বিদায় জানাল টিম ফুলকি। দুটো মেগার কাজ একসঙ্গে শেষ হলো। স্টার জলসার অনুরাগের ছোঁয়া আর জি বাংলার ফুলকির পথচলা থামল চলতি সপ্তাহে। চোখের জল, একরাশ মন খারাপ নিয়ে শুটিং ফ্লোর ছাড়লেন তারকারা। একসময় টানা টিআরপি টপার ছিল এই মেগা, তবে থেমে গেল যাত্রা। বেশ করেছি, প্রেম করেছি আশায়। প্রথমে মনে করা হয়েছিল বুঝি বা শেষ হবে জগদ্ধাত্রী। অঙ্কিতা মল্লিক ও সৌম্যদীপ মুখোপাধ্যায়ের ধারাবাহিকের টিআরপি যদিও ছিল বেশ ভালো, পরে দেখা যায় 7:30টার সময় পাঠিয়ে দেওয়া হয় জগদ্ধাত্রীকে। আর টাটা বাই বাই ফুলকির। 900 পর্বেই শেষ হলো ফুলকিরের পথচলা। আজকাল যেখানে মাত্র কয়েক মাসেই বন্ধ হচ্ছে মেগা, সেখানে প্রায় 2.5 বছর চলল ধারাবাহিকটি। টানা 14 to 15 ঘন্টা শুটিং করে যারা পরিবার হয়ে গিয়েছিলেন, তারাই চোখের জলে বিদায় জানালেন একে অপরকে। যদিও সবটাই হলো সেলিব্রেশনের মুডে। কাটা হলো কেক, গোটা ফুলকি পরিবার ক্যামেরা বন্দী হলো একসঙ্গে। পরবর্তী খবর, সিরের ফর্ম জমার সময় বাড়ল। সেমসাইড গোল নাকি ডিফেন্স মজবুত কমিশনের? ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার এসআইআর মেয়াদ বাড়ানোর পথে হাঁটল নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, এনামারেশন ফর্ম জমা নেওয়ার সময় 7 দিন পিছিয়ে দেওয়া হলো। প্রাথমিকভাবে ঠিক ছিল যে 4 ডিসেম্বরের মধ্যে সমস্ত এনুমারেশন ফর্ম জমা পড়তে হবে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার এসআইআর মেয়াদ বাড়ানোর পথে হাঁটল নির্বাচন কমিশন। রবিবার কমিশনের তরফে জানানো হয়েছে, এনুমারেশন ফর্ম জমা নেওয়ার সময় 7 দিন পিছিয়ে দেওয়া হলো। প্রাথমিকভাবে ঠিক ছিল যে 4 ডিসেম্বরের মধ্যে সমস্ত এনুমারেশন ফর্ম জমা পড়তে হবে। এবার সেই সময়সীমা বাড়িয়ে আগামী 11 ডিসেম্বর পর্যন্ত করে দেওয়া হলো। সেই সঙ্গে যে সময় খসড়া ভোটার তালিকা এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা ছিল, তা 1 সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঠিক করা হয়েছিল যে 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে, আর আগামী বছরের 7 ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। পরবর্তী খবর, প্রত্যাঘাতে শিক্ষা হয়নি। সিঁদুরের পরও পাকিস্তানে সক্রিয় টি জঙ্গি লঞ্চপ্যাড। বিএসএফ বলছে,
অপারেশন সিঁদুরের পর পাকিস্তানে কমপক্ষে টি জঙ্গি লঞ্চপ্যাড সক্রিয় হয়েছে, যার মধ্যে শিয়ালকোট এবং জাফরওয়ালের কাছে টি রয়েছে। জম্মু ও কাশ্মীরে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যাঘাত হিসাবে গত 7 মে পাকিস্তানে ঢুকে জঙ্গি শিবির গুড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। অপারেশন সিঁদুর নামে ওই অভিযানের দগদগে ক্ষত এখনও শুকোয়নি। দিল্লি বিস্ফোরণকাণ্ডের প্রত্যাঘাত হিসাবে ভারতীয় সেনা ফের অপারেশন সিঁদুর 2.0 অভিযান চালাতে পারে বলে ভয়ে ঠকঠকিয়ে কাঁপছে পাক সেনা। এই আবহে জম্মু ও কাশ্মীর সীমান্তে থাকা টি জঙ্গি লঞ্চপ্যাড তড়িঘড়ি স্থানান্তরিত করেছে, এমনটাই তথ্য দিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ। বিএসএফের তরফে বলা হয়েছে, অপারেশন সিঁদুরের পর পাকিস্তানে কমপক্ষে টি জঙ্গি লঞ্চপ্যাড সক্রিয় হয়েছে, যার মধ্যে শিয়ালকোট এবং জাফরওয়ালের কাছে টি রয়েছে। জম্মু অঞ্চলে সন্ত্রাসবাদীদের শূন্য সীমান্ত অনুপ্রবেশ বজায় রাখার জন্য বাহিনী সম্পূর্ণ সতর্ক রয়েছে। জম্মুতে বার্ষিক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিএসএফ এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি বিক্রম কুনওয়ার বলেন, 7-10 মে পাকিস্তানের বিরুদ্ধে 4 দিনের সামরিক সংঘর্ষ অপারেশন সিঁদুরের সময় বাহিনী সীমান্ত জুড়ে অনেক সন্ত্রাসী লঞ্চপ্যাড ধ্বংস করেছে। পরবর্তী খবর, রুক্মিণীকে ছেড়ে অন্য কারো প্রেমে পড়লেন দেব। গত 28 নভেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছে হাঁটি হাঁটি পাপা। চিরঞ্জিত এবং রুক্মিণী অভিনীত এই ছবিটির প্রিমিয়ারে অন্যান্য তারকাদের পাশাপাশি হাজির ছিলেন দেব। খুব স্বাভাবিকভাবেই প্রেমিকার সিনেমার প্রথম দিনের প্রিমিয়ারে তিনি যে থাকবেন তা বলাই বাহুল্য। চিরঞ্জিত এবং রুক্মিণী অভিনীত এই ছবিটির প্রিমিয়ারে অন্যান্য তারকাদের পাশাপাশি হাজির ছিলেন দেব। খুব স্বাভাবিকভাবেই প্রেমিকার সিনেমার প্রথম দিনে অর্থাৎ প্রিমিয়ারে তিনি যে থাকবেন তা বলাই বাহুল্য। তবে এই দিন দেব যা বললেন তাতে কিছুটা হকচকিয়ে গিয়েছিলেন উপস্থিত সকলে। সিনেমা দ্বারা পোস্ট করা ভিডিওতে দেখতে পাওয়া যায়, হাঁটি হাঁটি পা 5 ছবির প্রিমিয়ারে যখন দেবকে প্রশ্ন করা হয় তিনি কি কখনো রুক্মিণীর সঙ্গে হাঁটি হাঁটি পা করেছেন, উত্তর দেব বলেন, কখনোই নয়, আমরা কখনোই হাঁটি হাঁটি পা করি, বরং দৌড়েছি। এরপরেই দেব বলে বসেন, আমি চাই ও আমার হাত ছেড়ে দিক।